হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? স্বাগতম আপনাদের আমার এই নতুন ভিডিওতে। আজ আমরা এমন এক জায়গায় ভ্রমণ করতে চলেছি যেখানে নেই কোনো রাস্তা, নেই কোনো সীমানা, আছে অসংখ্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু আর রহস্য। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের বিষয় আমাদের সৌরজগৎ, দ্য সোলার সিস্টেম। যে সৌরজগতে আমাদের পৃথিবী রয়েছে, যে পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। তাহলে চলুন মাত্র কয়েক মিনিটের মধ্যে জেনে নেওয়া যাক আমাদের সৌরজগতের অবিশ্বাস্য কিছু তথ্য। প্রথমেই আসি আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দুতে, সূর্য। সূর্য আসলে একটি বিশাল নক্ষত্র। সৌরজগতের মোট ভরের প্রায় পুরোটাই সূর্যের মধ্যে রয়েছে। সূর্যের আলো ও তাপ ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করাই কঠিন। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, আর সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। ভাবুন তো, আমরা যখন সূর্যের দিকে তাকাই তখন আসলে কয়েক মিনিট আগে সূর্যকে দেখছি। সূর্যের বিশাল মহাকর্ষীয় শক্তি সৌরজগতের গ্রহগুলোকে তাদের কক্ষপথে ধরে রেখেছে। এবার চলুন দেখে নিই সৌরজগতের 8টি গ্রহকে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ। বুধ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এবং সূর্যকে প্রদক্ষিণ করতেও তা সময় লাগে সবচেয়ে কম। এরপর রয়েছে শুক্র। শুক্রকে অনেক সময় পৃথিবীর সঙ্গে আকারের মিল থাকার কারণে পৃথিবীর বোন গ্রহ বলা হয়, কিন্তু এর পরিবেশ অত্যন্ত উত্তপ্ত ও প্রতিকূল। তারপর রয়েছে আমাদের প্রিয় পৃথিবী। এখন পর্যন্ত আমরা যে গ্রহে জীবনের অস্তিত্ব নিশ্চিতভাবে জানি সেটি হল পৃথিবী। পৃথিবীর প্রায় 71% অংশ জল এবং এখানেই রয়েছে অসংখ্য প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য। পৃথিবীর পরেই রয়েছে মঙ্গল। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। এর মাটিতে থাকা লৌহজাত পদার্থের কারণে গ্রহটির পৃষ্ঠ লালচে দেখায়। মঙ্গলকে নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের অন্যতম কারণ হল প্রাচীন সময়ে সেখানে কোনো ধরনের জীবনের অস্তিত্ব ছিল কিনা তা খুঁজে দেখা। এরপর শুরু হয় সৌরজগতের বিশাল গ্রহগুলোর রাজ্য। বৃহস্পতি হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটি এতটাই বিশাল যে এর মধ্যে পৃথিবীর মতো বহু গ্রহের আয়তন জায়গা পেতে পারে। বৃহস্পতির পর রয়েছে শনি। শনিকে সবচেয়ে সহজে চেনা যায় তার অসাধারণ বলয় বা রিংয়ের কারণে। এই বলয়গুলো মূলত বরফ, পাথর ও ধূলিকণার অসংখ্য ছোট বড় অংশ দিয়ে তৈরি। এরপর রয়েছে ইউরেনাস। ইউরেনাস তার অদ্ভুত ঘূর্ণন অক্ষের জন্য বিশেষভাবে পরিচিত। সর্বশেষে রয়েছে নেপচুন। নেপচুন হল সূর্য থেকে সবচেয়ে দূরের স্বীকৃত গ্রহ এবং সেখানে প্রচণ্ড গতির বাতাস বয়ে যেতে পারে। কিন্তু ফ্রেন্ডস, সৌরজগৎ শুধু 8টি গ্রহ নিয়েই তৈরি নয়। গ্রহগুলোর চারদিকে ঘুরে অসংখ্য উপগ্রহ বা চাঁদ। আমাদের পৃথিবীর রয়েছে একটি প্রাকৃতিক উপগ্রহ, চাঁদ। চাঁদের মহাকর্ষ পৃথিবীর জোয়ার ভাটার ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এর পাশাপাশি সৌরজগতে রয়েছে অসংখ্য গ্রহাণু বা অ্যাস্টেরয়েড। মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অঞ্চলে রয়েছে একটি বিশাল অ্যাস্টেরয়েড বেল্ট। এছাড়াও রয়েছে ধূমকেতু বা কমেট। ধূমকেতু সূর্যের কাছাকাছি এলে তার বরফ ও অন্যান্য পদার্থ উত্তপ্ত হয়ে একটি উজ্জ্বল লেজ তৈরি করতে পারে। আর এই ধূমকেতুগুলো আমাদের সৌরজগতের প্রাচীন ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। বন্ধুরা, আমরা যে পৃথিবীতে বাস করি সেটি মহাবিশ্বের তুলনায় অত্যন্ত ছোট, কিন্তু এই ছোট্ট পৃথিবীই আমাদের ঘর। সৌরজগৎকে জানার মাধ্যমে আমরা শুধু গ্রহ বা নক্ষত্র সম্পর্কে জানতে পারি না, আমরা জানতে পারি আমাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কেও। মানুষ ইতিমধ্যে মহাকাশে বিভিন্ন মহাকাশযান পাঠিয়েছে এবং ভবিষ্যতে হয়তো মানুষ আরও দূরের গ্রহ ও মহাকাশের রহস্য অনুসন্ধান করবে। তাই মহাকাশের গল্প এখনও শেষ হয়নি, বরং বলা যায় আমাদের মহাকাশ যাত্রা মাত্র শুরু হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।